একটা সুস্থ মানুষ কখনোই এইভাবে কোনো ধর্মের বিরুদ্ধে কোনো জাত মানে একটা যে কোনো হিন্দু হোক আর মুসলিম হোক পুরা জাতিকে নিয়ে এরকম নেকেটলি কথা বলতে পারে এটা আমার জানা নেই। তা আমার এই অঞ্চল যেমন এই এই যে মন্দির, এই মন্দিরে আমি মনে হয় 20 বছর যাবৎ প্রত্যেক দুর্গাপূজাতে আসি। অ্যাটলিস্ট এখানে দেখলাম দুর্গাপূজাতে হিন্দু মুসলিম সকলে মিলে একসাথে মিলে এই পূজা পার্বণ ওনারা শেষ করেন। তা আমরা আমাদের আগের সম্প্রীতিতে আমরা করতে চাই, থাকতে চাই। আমি যে বিষয়টা বলবো, আপনারা আমরা হিন্দু মুসলিম আমরা সবসময় ভাই ভাই। আমাদের ধর্মেরও একটা কথা আছে, সকল ধর্মেরই, স্পেশালি আমি আমার ধর্মেরটাই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য বলি, কারণ এটা আমি বেশি জানি, কারণ আমি এটাই বলবো। আমার ধর্ম কখনোই বলে না এক ধর্ম আরেক ধর্মের মন্দির কিংবা মসজিদ ভাঙ্গার জন্যে। তো এখানে যে ঘটনাটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে। এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টা আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আমার পক্ষ থেকে আমার সরকারের পক্ষ থেকে আমরা এটা মেরামত করে দেওয়ার জন্য আমি আমার ইউনো মহোদয়কে দায়িত্ব দিয়েছি। এটা দ্রুত আমরা এটা শেষ সমাধান করে দেব। আর আমার একটা মেসেজ হচ্ছে, এখানে একটা চক্র আমার কাছে মনে হচ্ছে, এই আমাদের বাংলাদেশে কালকেও একটা ঘটনা ঘটেছে শুনছি এরকম সেম ঘটনা। এটা ইচ্ছা করে ঘটনা হচ্ছে, আমাদের এই সুন্দর সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র চিন্তা ভাবনা করছে আমাদের এই সুন্দর সম্প্রীতিকে কীভাবে নষ্ট করা যায়। অতএব আমি সবাইকে অনুরোধ করব, সবাই সবার জায়গা থেকে হিন্দু ভাইদেরকেও বলবো, আমাদের মুসলমান ভাইরা যারা আছেন, আমাদের এই জাতি যারা আমাদের এই সমাজকে যারা নিয়ন্ত্রণ করে, সবাইকে বলবো সবাই সজাগ দৃষ্টি থাকবেন। এইসব ঘটনায় সকলে মিলে এই ঘটনাকে মোকাবেলা করতে হবে। দেখেন, আমি একটা কথা বলবো, যে এই যে ছেলেটা যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনার সাথে শুধু ছেলেটাই জানে। আমার বিশ্বাস তার মাও জানে না, তার বাবাও জানে না, তার আত্মীয়স্বজন কেউ জানে না, এবং তার সম্প্রদায়ের কোনো মানুষ জানে না। এটার জন্য তার সম্প্রদায় দায়ী না, এটার জন্য তার মন্দির দায়ী না, এটার জন্য এই সমাজের আশেপাশে কোনো মানুষ দায়ী না। এটার জন্য শুধু সে দায়ী। সাথে সাথে তাৎক্ষণিকভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে জেলে প্রেরণ করা হয়েছে। আমরা সবাই চেষ্টা করব আইনকে মেনে চলার জন্য। আমরা আইনের ঊর্ধ্বে কেউই নয়। যারাই অপ্রীতিকর ঘটনা ঘটাবে তারা সবাইকে আইনের আওতায় নেওয়া হবে। ভবিষ্যতে যদি কেউ করে, এটার জন্য আরও কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো ওই বিষয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে থেকে আমরা কাজ করব। হিন্দু মুসলিম আমরা আগের মতো ভাই ভাই হিসাবে আমরা একসাথে কাজ করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।